আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কতটুকু গুরুত্ব রয়েছে বা আগামী দিনে তিনি রাজনীতিতে ফিরতে পারবেন কি পারবেন না, ক্ষমতায় আসতে পারবেন কি পারবেন না, বা সারা জীবন কি তাকে পলাতক হিসেবে থাকতে হবে কিনা, এসব বিষয়ে আলোচনার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো চলমান এই সময়টিতে কেন বারবার প্রতিদিনই তাকে নিয়ে আমরা আলোচনা করছি। কেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বারবার শেখ হাসিনা, শেখ হাসিনা? কেউ গালি দিচ্ছে, কেউ তার পক্ষে বলছে, কেউ তার জন্য দোয়া করছে, কেউ তাকে চাচ্ছে, কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখছে, কেউ তাকে নিয়ে ভয় পাচ্ছে, কেউ দুঃস্বপ্ন দেখছে, ইত্যাদি আরও অনেক কিছু। যেমন আমি একবার একটা অনুষ্ঠানে বলতেছিলাম যে শেখ হাসিনা আসতে পারে দিল্লির পক্ষ থেকে। তো কমেন্টস বক্সে গিয়ে দেখলাম যে একজন লোক, বেশ সিনিয়র পরিচিত লোক, তিনি বললেন যে রনি ভাই, আপনি এই কথাগুলো আর কখনো বলবেন না। এর কারণ হলো গত ১৫ বছর ধরে তার দ্বারা এতটা নির্যাতিত হয়েছি যে সে সে ফিরে আসবে, এই কথা স্মরণ করার সঙ্গে সঙ্গেই আমার দম বন্ধ হয়ে যায় এবং আমার মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায়। সাইকোলজিক্যালি আমি ডিসঅর্ডার হয়ে পড়ি। তো এই যে একটা অবস্থা, মানে আমি নিজেও ঠিক এই বিষয়গুলো জানতাম না। তার ফলে কি হচ্ছে, এই বাংলাদেশের শেখ হাসিনাকে যে আলোচনা, এটার মনস্তাত্ত্বিক বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ বাস্তবতার চাইতে। যদি আপনি বাস্তবতা ধরেন তাহলে শেখ হাসিনার বয়স এখন প্রায় ৭৮ বছর। আমাদের দেশের আবহমান বাংলার যে স্বাভাবিক অবস্থা, এই ৭৮ বছর বয়সে কর্মক্ষমতা থাকে না। দ্বিতীয়ত, তার চোখ এবং তার কান এ দুটো সেই ২১শে আগস্টের যে ভয়াবহ গ্রেনেড হামলা, এই গ্রেনেড হামলায় তার এই দুটো অঙ্গ মারাত্মকভাবে যাকে বলা হয় আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তিনি কানে কম শুনেন এবং চোখেও ঠিকমতো দেখতে পান না। তো এই দুটো জিনিসে যখন মানুষের ভারসাম্য থাকে না, অর্থাৎ শোনা এবং দেখার ক্ষেত্রে, তখন সেখানে অনেক কিছু ইমব্যালেন্সড ঘটনা ঘটতে থাকে। তিনি ক্ষমতায় ছিলেন অনেকে বলেনি, কিন্তু বাস্তবতা হলো যে কোনো মানুষের যদি দৃষ্টিতে প্রতিবন্ধকতা থাকে এবং শ্রবণে প্রতিবন্ধকতা থাকে, দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী হিসাবে তিনি অন্য ১০টা স্বাভাবিক মানুষের মতো নন। ৩ নম্বর হলো তিনি যে ট্রমার মধ্যে গিয়েছেন, একটার পর একটা ট্রমা। ১৯৭১ সনে তার প্রচণ্ড ট্রমা, এবং অনেকে বলেন যে জয়ের মধ্যে অটিজম আছে, তো বা পুতুলের মধ্যে অটিজম আছে। এটা অস্বাভাবিক কিছু না। এর কারণ হলো জয়ের জন্ম সেই ১৯৭১ সনের এই মুক্তিযুদ্ধের সময়। তো এই পুরো মুক্তিযুদ্ধের সময়টিতে সারা বাংলাদেশের যে অবস্থা, সেখানে একজন গর্ভবতী নারী হিসেবে তার মধ্যে যে ট্রমা ছিল, সে ট্রমাটা অটোমেটিক্যালি জয়ের মধ্যে চলে যাবে, এবং এটাই প্রকৃতির নিয়ম। ফলে জয়ের মধ্যে ট্রমা থাকবে, জয়ের মধ্যে অটিজম থাকবে, অস্বাভাবিকতা থাকবে, এবং শেখ হাসিনার মধ্যে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আবার পরবর্তীতে ৭৫-এর ১৫ই আগস্টের পর তার জীবনে যে ঘটনা ঘটেছে, শেখ হাসিনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনা আপনার আমার জীবনে যদি ঘটতো, আপনি আমি অনেক হয়তো উন্মাদ হয়ে যেতাম, পাগল হয়ে যেতাম, অনেক আত্মহত্যা করতাম। কিন্তু তিনি বেঁচে আছেন। ফলে তার এই বেঁচে থাকাটা অন্য স্বাভাবিক ১০টা মানুষের মতো নয়। সে সিংহাসনে বসেছে, গণভবনে থেকেছে, মাছ ধরেছে, অনেক কিছু করেছে, দালাল ফড়িয়াদের সামনে বসে রং তামাশা করেছে। কিন্তু তার যে ছোট ভাই শেখ রাসেল, তো শেখ রাসেলের যে প্রিয় মুখটি তার সামনে এসেছে, শেখ কামালের মুখ এসেছে, শেখ জামালের মুখ এসেছে, এবং বঙ্গবন্ধুর যে পরিবার, মানে অন্য ১০টা পরিবারের মতো নয়, সে আবহমান বাংলার একটা সাধারণ পরিবার। আপনি দেখবেন যে শেখ হাসিনাকে সে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতেন, শেখ রেহানাকে আর এক বুকে জড়িয়ে ধরে থাকতেন, বাচ্চাদের সঙ্গে তার যে সম্পর্ক, তার মা সারাদিন পান খেতেন, ফজিলতুন্নেসা, তারপর ওই পান খেয়েই দেখা গেল সে রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। একটা খুব স্বাভাবিক একটা পারিবারিক বন্ড তাদের মধ্যে ছিল, এবং এটা শেখ হাসিনা তার চাচাতো ভাই বোন থেকে শুরু করে সবার সাথে এই পারিবারিক বন্ডটা তিনি এখনও রক্ষা করেন, ছোটদেরকে স্নেহ করেন, এবং কোথায় আত্মীয় স্বজন আছেন, অনেক দূর সম্পর্কের আত্মীয় স্বজন, কেউ ফুফু খালা অসুস্থ হয়েছেন, তিনি কিন্তু দেখতে যেতেন তাদেরকে।
এই পারিবারিক সম্পর্কটা তার মধ্যে আছে। তো সেই পরিবারের একেবারে ঘনিষ্ঠ যারা আছে তাদেরকে যেভাবে নির্মমভাবে তাকে মারা হয়েছে, এই ট্রমা তার মধ্যে আছে। এরপর যখন রাজনীতিতে আসছে, রাজনীতিতে তার উপর ২১শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে। চট্টগ্রামের শাহ জামানাতে তার মিছিলের উপরে, সমাবেশের উপর গুলি করা হয়েছে। ১৮ জন লোক সেখানে মারা গেছে। তিনি যেখানে গেছেন সেখানে তার উপর ঢিল ছোড়া হয়েছে, গুলি করা হয়েছে। এই যে অসংখ্য ট্রমাকে নিয়ে তিনি যে স্বাভাবিক জীবনযাপন করবেন, এটা আশা করা যায় না। ফলে তার অনেক কথা বিসাদৃশ্য আছে, অনেক কথায় অ্যারোগেন্সি আছে,